আপনাদের মধ্যে যাদের বয়স 18+ বা 18 বছর হয়ে গেছে 2025 সালে নতুন নিয়মে কিভাবে আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, ভোটার কার্ড আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, কতদিন পরে আপনি ভোটার কার্ডটি হাতে পাবেন বা অনলাইনে আপনি ডাউনলোড করতে পারবেন, সমস্ত রকমের প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভোটার কার্ড আবেদন করার জন্য প্রথমেই আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voter.eci.gov.in এই পেজটাতে আপনারা ভিজিট করবেন। এই পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই পেজে চলে আসতে পারেন। এখানে আসার পরে যদি আপনি এই পেজে নতুনভাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে সাইন আপ করতে হবে, আইডি পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে। প্রথমে এখানে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। ইমেল আইডি অপশনাল দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী যে পেজ সেটা চলে আসবে। প্রথমে এখানে আপনার প্রথম নাম বা ফার্স্ট নেমটা বসাবেন, লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। ইচ্ছা মতো একটা আপনারা পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। সেই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবারও দ্বিতীয় ঘরটাতে টাইপ করবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনি যখনই সাবমিট করবেন আপনাদের কিন্তু আইডি পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে এখানে লগইন অপশন পাবেন, লগইনে আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা আপনি বসাবেন। পাসওয়ার্ড যেটা আপনি লিখেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপরে এখানে এই ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। ওটিপিটা দিয়ে আপনি যখন ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করবেন তখনই আপনারা কিন্তু পেজটাতে লগইন হয়ে যাবেন। এবার এখানে নতুন করে ভোটার কার্ড আবেদন করার জন্য 6 নাম্বার একটা ফর্ম রয়েছে। প্রথম যে ফর্মটাতে দেখতে পাচ্ছেন 6 নাম্বার, এই ফর্মটাতে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স। আপনার বয়স যদি 18 বছর অথবা তার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে এখানে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো প্রথমেই আপনারা এখানে ফিল ফর্ম 6 এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে 6 নাম্বার যে ফর্ম সেটা একটু ওপেন হয়ে যাবে। প্রথমেই এখানে আপনাদেরকে এ নাম্বার সেকশনে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি এই সমস্ত ডিটেলসটা ফিল করতে হবে। তার জন্য প্রথমে এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনাদের যে অ্যাসেম্বলি রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে দ্বিতীয় পেজটা ওপেন হবে এবং এই সাইডে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। প্রথম যে অপশনটা যেটা আপনি কমপ্লিট করলেন সেই অপশনটাতে এখানে টিক হয়ে থাকবে। এইভাবে যে অপশনগুলো আপনি কমপ্লিট করবেন সমস্ত অপশনগুলোতে এখানে টিক দেখতে পারবেন। এবার আমরা দ্বিতীয় পেজে এসেছি। এখানে আপনার পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করবো। প্রথমে এখানে অ্যাপ্লিকেন্টের নাম, যার নামে আপনি ভোটার কার্ডটি আবেদন করছেন তার ইংরেজিতে নাম এখানে লিখবেন। ইংরেজিতে নামটা লেখার সঙ্গে সঙ্গে দেখবেন বাংলা নামটা এখানে অটোমেটিক চলে আসবে। দেখা গেল আপনার বাংলা নামের স্পেলিং মিলছে না বা আপনার বাংলা নামের যে স্পেলিং সেটা ভুল হচ্ছে, তাহলে দেখবেন এখানে একটা কিবোর্ডের অপশন পাবেন। এই কিবোর্ডের উপরে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটা কিবোর্ড চলে আসবে। যদি মনে করুন আপনার নামের স্পেলিং ভুল হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের কিবোর্ডটা যে পাবেন সেই কিবোর্ডটা থেকে যেটা ইচ্ছা সেটা আপনি এখানে টাইপ করবেন, সেই নামটা অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে। এবার দ্বিতীয়ত এখানে আপনার সারনেমটা লিখবেন বা টাইটেলটা লিখবেন, সেই টাইটেলটাও এখানে অটোমেটিক বাংলাতে ফিল হয়ে যাবে। আবারও এখানে কিবোর্ডে ক্লিক করে সেই বাংলা নামটা আপনি সঠিক করে নিতে পারেন। তারপরে দেখবেন এখানে আপলোড ফটোগ্রাফ, এখানে আপনাদের একটা ফটোগ্রাফ আপলোড করার জন্য বলা হচ্ছে 2 MB সাইজ রেখে 2 MBর মধ্যে আপনারা সেই ফটোগ্রাফটা আপলোড করবেন। তার জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনি যেখানে আপনার ফাইলটা বা ফটোটা রেখেছেন সেই ফটোটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওপেনে ক্লিক করলে এখানে ফটোটা চলে আসবে। যতটুকু প্রয়োজন সেতটুকু ক্রপ করে এখানে সেভে ক্লিক করবেন। সেভে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এইরকম একটা মেসেজ এখানে দেখাবে। ওকেতে ক্লিক করবেন, আপনার ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার 3 নাম্বার পেজে নেম এন্ড সারনেম অফ দ্য রিলেটিভ, এখানে আপনার যে গার্জিয়ান বা বাবা বা মায়ের নাম এখানে আপনাদেরকে লিখতে হবে। প্রথমে এখানে আপনারা রিলেটিভ অপশনটাতে ক্লিক করবেন।
যদি বাবার নাম দিতে চান তাহলে এখানে ফাদার্সে ক্লিক করবেন, মায়ের নাম দিতে চাইলে মায়ের নামে ক্লিক করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ডে ক্লিক করবেন। এখানে তার নাম, মায়ের নাম হলে মায়ের নাম, বাবার নাম, হাজব্যান্ড নামটা বসিয়ে দেবেন। তার বাংলা নামটা নিচের দিকে অটোমেটিক চলে আসবে। এখানে তার টাইটেলটা বসাবেন। টাইটেলটা বসানোর পরে দেখবেন বাংলা নামের টাইটেলটা অটোমেটিক এখানে চলে আসবে। এখানে আপনারা কিবোর্ডে ক্লিক করে আবারও এখান থেকে আপনার নামের স্পেলিংগুলো ঠিক করে নিতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে থাকলে এখানে সেলফি ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। ইমেল আইডিতে দিতে চাইলে ইমেল আইডিটাও আপনি এখানে সেলফি ক্লিক করে ইমেল আইডিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আধার ডিটেলসটা চাওয়া হচ্ছে, তো আপনার আধার ডিটেলসটাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে জেন্ডার সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। পুরুষ হলে মেলে ক্লিক করবেন, মহিলা হলে ফিমেলে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। প্রথমে এখানে ক্যালেন্ডার অপশন পাবেন, ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ যেটা হবে সেটাতে আপনি টিক মারবেন। প্রথমে এখানে সালটা সিলেক্ট করবেন, তারপর মাসটা সিলেক্ট করবেন, তারপর কোন ডেটে আপনার জন্ম হয়েছে সেই ডেটটা সিলেক্ট করবেন। দেখবেন এখানে চলে আসবে। এখানে আপনাকে এবার বার্থ প্রুফ, আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য এই বক্সটাকে টিক মারবেন, দিয়ে এখানে আপনারা ডকুমেন্টে ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্টস পাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের ডকুমেন্টও আপনি এখানে আপলোড করতে পারেন। যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেটা 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান যে আপনার ঠিকানা সেই ঠিকানাটা এখানে ফুল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। প্রথমে এখানে আপনার হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার এখানে আপনি থাকলে লিখে দেবেন, তার বাংলাটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। এখানে আপনার লোকালিটি, স্ট্রিট নেম বা মহল্লার নাম এখানে আপনি লিখবেন, বাংলা নাম অটোমেটিক নিচে নিয়ে নেবে। এখানে আপনার ভিলেজ বা টাউনের নামটা লিখবেন, এখানে আপনার ভিলেজ বা টাউনের বাংলা নাম অটোমেটিক চলে আসবে। যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিবোর্ডে ক্লিক করে আপনি সেটা সমাধান করে নিতে পারেন। পোস্ট অফিসের নাম এখানে লিখবেন, এখানে পিনকোডটা লিখবেন, এখানে আপনার পিএস বা পুলিশ স্টেশনের নাম লিখবেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন আপনার অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনার যে বাসিন্দা প্রমাণপত্র এখানে আপনি আপলোড করবেন, তার জন্য আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, আপনার ইলেকট্রিক বিল, এরকম কোনো ডকুমেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পরে এখানে আপনার জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো ধরনের প্রতিবন্ধী হন কি না। যদি না হয়ে থাকেন তাহলে আপনি এই পেজটাকে ছেড়ে দেবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন বা যে আবেদন করছে সে যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কি ধরনের প্রতিবন্ধী সেটাতে ক্লিক করতে হবে। যদি অন্ধ হয়ে থাকে তাহলে আপনি এখানে ভিজুয়ালে ক্লিক করবেন। যদি বোবা হয়ে থাকে বা কালা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। আদার্স হয়ে থাকলে আদার্সে ক্লিক করবেন। তারপরে তার সার্টিফিকেট আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, সার্টিফিকেট এখানে ইয়েসে ক্লিক করবেন, এখানে তার সার্টিফিকেটটা আপলোড করবেন। তো না হয়ে থাকলে আপনারা এই পেজটাকে ছেড়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে ফ্যামিলি মেম্বারের একটা নাম দিতে বলা হচ্ছে, তো আপনার বাবার নাম, মায়ের নাম অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখবেন। তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা সিলেক্ট করবেন, এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন, দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার গ্রামের নাম বা টাউনের নামটা লিখবেন। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। এই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন সেটা জানতে চাওয়া হচ্ছে, তো এখানে আপনি আপনার জন্মের সাল এবং মাসটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার প্লেসের জায়গায় আপনার গ্রামের নামটা লিখে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার একটা ক্যাপচার কোড রয়েছে, এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে দেখবেন সেন্ড ওটিপির একটা অপশন রয়েছে, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে আপনারা ওটিপির একটা জায়গা পাবেন, সেই জায়গাতে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রিভিউতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মটা প্রিভিউ হয়ে যাবে। আপনি সমস্ত ডিটেলসগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সাবমিটের অপশন পাবেন, সাবমিটে ক্লিক করবেন। তারপর এখানে ইয়েসের উপরে ক্লিক করবেন। ইয়েসে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনার একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে, এই রেফারেন্স নাম্বারটা আপনি নোট করে রাখবেন। তারপরে দেখবেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টেও ক্লিক করে দিবেন।
ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটা আপনারা আপনাদের কাছে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন। পরবর্তীতে আবারও আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা চেক করতে চাইলে অফিসিয়াল পেজে ভিজিট করবেন। ভিজিট করার পরে এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। আপনাদের যে ফর্মের মধ্যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস, বর্তমান যে অবস্থান, কোন জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটা রয়েছে, কাজ কতদূর হলো কি হলো না সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই প্রসেসটা অবলম্বন করে এই প্রসেসে আপনারা 2025 সালে যারা ভোটার কার্ড আবেদন করতে চাচ্ছেন খুব সহজে আবেদন করতে পারবেন নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।